হ্যাঁ ভালো বন্ধুরা, সকাল সকাল সব কাজ বাজ সারিয়ে চলে এসেছি উনানটায় মাটি দেখতে। উনানটা তো এমনিই থাকে, আর এটা তো তৈরি করা উনান নয়, কিনা উনান, তার জন্য মাটি দেওয়াই থাকে। তো তার উপরেও যদি হচ্ছে এই কালিগুলো থাকে না, তার জন্য একটুখানি করে মাটিটা বুলাই দিলে কী হয়, কালিগুলো অত ধর করে লাগিয়ে থাকে না, আর দেখতেও সুন্দর লাগে, যেহেতু এটা কিনা উনান আর কি। আর যেগুলো হাতে তৈরি করা বা মাটিতে যেগুলো বসানো উনান থাকে সেগুলো বেশি ভালো থাকে। এরপর দেখো চলে এলাম দেখতে, বলি কী গাছে ফল হয়েছে দেখি। আর দেখো দূরের গাছটায় দেখছি দুটো পিঁপড়া পাকিয়েছে, কিন্তু হলে কী হবে, এটা গাছটা বড় উঁচুতে। আমি চেষ্টা করছিলাম পাড়াতে, পারতে পারলাম না, যদি কর্তামা সাইডে পাড়া করাবো। আবার দেখো এদিকে দুটো আনারসও হয়েছে, আনারস গাছ আছে অনেকগুলোই। তো আমাদের ঘরটা তো পুরো ফাঁকা, তার জন্য কী হয়, ছাগলও সব গাছ খাই চলে যায়, কিন্তু এই আনারস গাছের পাতায় কাটা থাকে বলে এই গাছগুলিকে খাইতে পারে নাই। তার জন্যই আনারসগুলি বেশ সুন্দর হয়, প্রত্যেক বছরই হয়, অনেকগুলো করেই হয়, অনেকগুলো গাছও আছে। এরপর দেখো কাঁঠাল গাছটা দেখেছো, কত কাঁঠাল এসেছে। যদিও আমরা এই গাছ থেকে এঁচড় একটাও খাইনি, কিন্তু তবু দেখো কতগুলো কাঁঠাল এসেছে। এরপর দেখো মাছ রইলাম, নদীর মাছ। তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে আমরা সবসময় কিন্তু বাজারের কিনা চালানি মাছটা খাইনি, নদীর মাছটাই খাই। কিন্তু প্রতিদিন যার কাছ থেকে নেওয়া হয় তার কাছ থেকে আজকে মাছ দিইনি। আজকে এমনি একজন এসেছিলো মাছ দিতে। আর দেখো নদীর বাটাগুলো দেখছো কী সুন্দর, একদম যেন রূপার মতো চকচক করছে। তো চলো নদীর বাটাগুলোকে বাছিয়ে নিই, মাছগুলোকে বাছতে হবে। গিয়ার পর সব সবজি কাটিয়ে নিলাম। এদিকে শুক্তা করবো বলে তার সবজি সব কাটিয়ে দিয়েছি, বেগুন, বরবটি, করলা, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু। এদিকে কুমড়া শাক কাটিয়েছি, এদিকে আবার পুঁই শাক দিয়ে কুমড়ার তরকারিও কাটিয়েছি। এরপর উনান ধরাইয়ে আর কড়াটা বসায় রান্না করলে এক করে চাপা দিচ্ছি। প্রথমে কুমড়ার তরকারিটা করে নিলাম। তো চলো দেখো কী কী রান্না করেছি আজকে একবার দেখাই দিই। কুমড়া শাক ভাজা, এখানে কুমড়ার তরকারি, এখানে করেছি শুক্তা, মাছের ঝাল, এটা নদীর মাছটার লয়, আর এদিকে আছে মাছের ডিমের বড়া। তো নদীর মাছটা রেখে দিয়েছিলাম, তার আগের দিনে যে মাছ নিয়ে গেছে সেই মাছটাই ছিল, সেই মাছের ঝাল করেছি। আর এই গরম গরম ভাতের সঙ্গে দেখবে শাকটা খেতে কী ভালো লাগে। আর এই কুমড়া শাক এরকম ছোটো ছোটো করে কুমড়া কাটে রসুন দিয়ে ভাজা করে একবার খাইয়ে দেখবে বন্ধুরা, ছাড়তে পারা যাবে নিয়ে, এত সুন্দর খেতে হয় যে কী বলবো। আমরা অবশ্য এইদিকে আমাদের এইভাবেই কুমড়া শাকটা ভাজা হয়, তার সঙ্গে কুমড়ো ছোটো ছোটো করে কুমড়া দিয়ে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমরা কুমড়া শাকটা ভাজি। তারা দুপুরে মোচারি খাই নিলাম।